আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, এটা আসলে গতদিনের যে দেবরের বিয়ে আমরা বউ আনতে গেছিলাম, তারই আজকে বউ ভাত। তো গতদিনে আমি শাড়ি পরে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল বাবুকে নিয়ে। এই কারণে আজকে আমি সাদামাটা একটি থ্রি পিস পরে যাব, ছোট বাবু যেহেতু আমার। তো আমি রেডি হয়ে গেছি, আমার ছোট ছেলেকে রেডি করাচ্ছি যেহেতু ও ঘুমায় গেছে। এই কারণে আর কি সবার আগে ওর টিপটা দিয়ে দিচ্ছি, কারণ ও জায়গা থাকলে এত বেশি খোঁচর-মোচড় আর কান্নাকাটি করে যে ওকে টিপ দেওয়ানো খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়। যার কারণে ওকে আমি টিপটা আগেই দিয়ে দিলাম। তো এখন আমি ওকে দোলনা থেকে, আসলে এটা একটা ঝোলা আর কি, শাড়ির ঝোলা, দোলনা বললে ভুল হবে। তারপর আর কি ও ঝোলাতে ও ঝুলে থাকে বেশ কিছুক্ষণ, আমার অনেক আরাম হয়। ও কান্নাকাটি করলে ওকে ওখানে শোয়াই দিলে ও চুপচাপ থাকে। তো এই তো ওর কান্না শুরু হয়ে গেছে। ওকে কোনো রকমে আর কি প্যাম্পাসটা পরাই দিয়ে প্যান্টটা পরাই দিব। তো ও আসলে কেন এত কান্না করে আমি বুঝি না। খুব কান্নাকাটি করে। আসলে ও গ্যামজ্যাম মনে হয় যে শান্তশিষ্ট এরকম আর কি, গ্যামজ্যাম পছন্দ করে না। তো যাই হোক, কোনো রকমে ওকে রেডি করাচ্ছি। আমার ছেলে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে, খেলার চেষ্টা করতেছে যাতে ও কান্নাকাটি না করে। তারপরেও ও কি আর বুঝে নাকি শুনে, ছোট মানুষ, কান্না তো করবে। যাই হোক, আমারও অভ্যাস হয়ে গেছে এত বেশি কান্নার শুনতে আর কি। তো কোনো রকমে আর কি ওকে টিপটা দেওয়ার পরে তখন আসলে পাউডার দেওয়া হয় নাই, এই কারণে পাউডারটা দিয়ে দিলাম। যাই হোক, আমরা চলে আসলাম বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে এসে দেখি যে বর বউয়ের কাছে ওখানে ফাঁকা আছে, তাই একটু ফটোশ্যুট করে নিলাম, সেই সাথে হালকা পাতলা একটু ভিডিও করছি। আসলে কি বলবো, বিয়েতে ছবি উঠাতে পারি নাই বর বউয়ের সাথে, তো ভাবলাম যে বউ ভাতে একটু ছবি ওঠাই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।